সম্পর্ক হতে চাষি সম্পর্ক চাষি হতে আর ছেলে বলেই মানি আগে থেকে 3 বছর যখন এলা ঘটনা হওয়ার পর তারপরে গাছ এই বিষের এক উমলত দেয়া তারপর বিয়ে কর্ম বলে তখন শুরু হয়েছে আমার জীবনে। কেমন শুরু মানে কেমন চাষি না 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 পাড়া পয়সা প্রতিবেশী কারোর সাথে কোনো ইয়ে নাই, এটা প্রতিবেশী হিসাবে। আচ্ছা যে ওই ছেলের সম্পর্কে বলবেন, ছেলে কোথায় পড়াশোনা করে কি করে একটু বলেন। রাজশাহী। ওই ছেলের নাম এবং বাবার নাম সব একটু বলেন। বাবার নাম হতে উসমান মাস্টার আর ওর নাম হতে সুয়েল রানা। ভিডিও কলে ওর সাথে কথা হয়, সব কিছু খোলামেলা সব কিছু দেখা হয়। না হলে ওই রাজশাহীতে বিষ খায়, একবার বিষ খেয়ে পড়ে আসলো রাজশাহীতে। ওর মায়ে আমাকে নিজে ডেকে নিয়ে আসে, যখন ওর ছেলে ভাত খায় না পানি খায় না একটা সুখ করে, ওর মায়ে আমাকে নিজে বাসায় নিয়ে আসে। 3 দিন ওই তালার রুমত সম্পর্ক করা আছে। ওর মায়ের নিজে ডাইরেক্ট ওই ইয়ে থাকে গলি পড়া দিয়ে থাকে, বুঝতে পারছে না? তালার উপর সম্পর্ক। জানতে চাচ্ছি ওই মাগে 1 লাখ টাকা লিবার সমস্যার বাইত ভাত খাবার জোনায় ওর বেটা ঢাকার থাকে সিকিউরিটি দেওয়া লাগবে দোকান, সেই টাকা আমার থেকে হাওলা চাই। আমরা বলছি যে বাবা দিবে পারবো না, আমার এই সময় টাকা নাই। এই টাকা না দেওয়ার জন্য মাগি এসে আমার বাড়ি তুলবে, আমি বাড়ি তালা দিয়ে কেন উঠলো? আমার স্বামীর কাছে আমি ভাত লিয়ে গেছি। এই আসে ওই দেখেন দালালেরা পাড়ার দালালেরা লাগিয়ে দিছে, ওই বাড়ি ভাঙে আমার বাড়িতে একাই ঢুকে আসে। আমি এই মুহূর্তে কি বল বাড়িতে আসলাম, আমি গোটা দিন বাড়িতে নাই। ওর বাড়িতে টাকা পয়সা লাগে কাজের কারণে যখন আসি সকালে ওই হাকে একটা প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হালে সম্পর্ক হয়, প্রেম হয়। জব দিছি সকাল বলছে তোমাকে এটা করাই লাগবে, তো আমি পারবো না বলে ওর বাড়ি থেকে লেগেছি। এইভাবে যখন হলো একদিন, তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকা লিবার আলছি, এই জায়গাতে দাঁড়ায় আছি। এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গাতে আলছি, তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবনের প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গায় কোনো এলা চালা তো এই জায়গাতে আমি কিছু করে পারিনি। ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবে এবার থাকি কী করবো, এইভাবে এত বড় কাম এটা চিন্তা লাগা হয়, সালপালা চার আছে। তারপরে উই আমার বাসাত যায় এখন যাই একই কথা যে তুমি আমাকে ভালোবাসা লাগবে, কথা বলা লাগবে। তো আমি বলছি যে না, এখন তোমার বয়স হতে ছোটো বয়স, অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না, আমার তো সংসার আছে, আমি নষ্ট করে পারবো না, ছেলে মেয়ে আছে। ওর একই কথা যে না, ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে এভাবে ভালোবাসবো। আমি কিসের সত্যি তুই ভালোবাসবো, কিসের সত্য? ওর একই কথা যে না, তুই যে ভালো যদি না বাসিস তাহলে এই যে বিষ লিয়া যায় ট্যাঁর করে বিষ লিয়া যায়, এরকম পাইপ মানে ওর ভিতর গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ে লিয়া যায় বলছে, তাহলে আমার মুখে তুই খাওয়া আছে, তুই যদি নাই আগে তাহলে খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ, কিন্তু খাওয়া পারিনি না পারে। ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই, বাসাত একাই থাকি। শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি, করলো চলে আসলো। এরকম হতে হতে তো 3 বছর ওই 2 দিন করে আমি বাদ দিয়ে দিছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আছে, আর গেলে করে পারবো না বলে ঝাড়া জব দিছে। আর একই কথা যে না, কারণ বারবার যেবার যাবে সেতবার ওই বিষ লিয়া যায়, যতবার যাবে সেতবার বিষ লিয়া যায়। এই বিষের ওহলা যখন দিল তখন আমি একটা প্রশ্ন করনু যে তুমি তো আমাকে এভাবে ভালোবাসছেন, কিসের সত্য, কিসের জন্য তুমি এরকম করবেন? আর সম্পর্কে তোমাকে মান সম্মান তো আছে, সব বলেছি। তারপর আর একই কথা যে না ভালো লাগিছে, তখন আমি একদিন বিয়া করবো। বিয়ার প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না, এটা কোনো বিশ্বাস নয়। তো বলছি কী করলে বিশ্বাস হবে? তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কী এমন করার লাগবে? আমি বলছি তুমি ভাইবা দাও কী এমন করার লাগবে, হয়তো জীবন তো তুমি তো 2 দিন এরকম করলেন, আর কতদিন এই ভেবেছিল, আমার সম্ভব নয়। বারবার পিছিয়ে গেছি, কথা শোনেনি। তারপরে লাস্টে যায় ওই বললে যে আমি কোরআন শরীফ সে কসম খামো তোকে আমি বিয়া করবো। তখন আমি তাহলে অজু করে আসা আমি কোরআন শরীফ শুয়ে আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দিলবে, আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভাই করবো করে এই কোরআন শরীফ শপথ খেলে। আর আমাকে কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না, কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না, মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি হাঁক বাধ্য করে থয়। স্বামীর কাছে সুদ পেট দিবে না, স্বামীর কাছে উঠ পেট দিবে না, এরকম ছেলেন মানে সব আর সেরকম করে। তাহলে আমি এতগুলো তো মানা পাবো না, একজনের সংসার থেকে এতগুলো কি কথা কি মানা যায়? ওইটা হারাম স্বামী লয় মানবো। তারপরে যখন এইভাবে দিন চলতে যখন 2 বছর 1 বছর এইভাবেই চলে গেল, যতবার যাবে সেতবার বিষ লিয়া যাবে, হানহুটাত যাবে, 2 আর খুলবে, ঘর ঢুকবে, মানে বাসায় কেউ থাকে না, জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে, বেশি জোর করে। তারপর এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায়, ওই আমার পিছনে ঘুরে 3 বছর। আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে।
শুধু বিয়ে করার জন্যে, বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্যে চাকরি পেলে তো বিয়ে করবো। ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর কিরিয়া খায়া যখন কসম খায় তখন আর একটা মনের ভিতরে একটা বিশ্বাস আল্লাহ তার সুযোগ পাইছে, এই বিশ্বাসের উপর আমি পড়ে আসি। আমি আগের থেকে শুনি যে এর এই সম্পর্ক আছে, কিন্তু আমি কোনোদিন দেখিনি। মেয়ে ওর স্বামী সংসার করে আর ছেলে লেখাপড়া করে। গ্রামবাসী হিসাবে আমরা যারা উপযুক্ত উচিত যেটা বিচার সুষ্ঠু যেহেতু আরও একটা ঘর সংসার আছে, স্বামীর ঘর, ওর ভাতটাও নষ্ট হয়ে যায়, ওই স্বামী তো আর ভাত দেবে না। তো এই মেয়ের যান সদ্গতি ভালো, যেটা নিজ দেশাচার যেটা সেটা করে দেয়। ভাই ঘটনা আজ থেকে আরো 8 বছর আগের থেকে সাথীর সাথে সম্পর্ক করে মনে করেন যে এর আগে জোর দিয়ে খাওয়া করছে, থানায় আছে। হঠাৎ করে মনে করেন আজকে 9টার থেকে 10টার ভিতরে ওদের বাড়িতে ঢুকে জোর পর্ব করে মেয়ে 2বার ধর্ষণ করছে। করার পরে ছেলের ওই মেয়ের যে ছেলে আছে, ছেলের বয়ে ঘরত ছিটকি লাগাই দিয়েছে। দেওয়ার পরে মেয়ে ধাক্কা মেরা বাইর করে চলে আসছে ওর বেটা, মেয়ের ছেলের মায়ে লিয়ে আসে। ছেলে পাইলে চলে গেছে, ওর মেয়ে তো এখানে আছে। তা আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার এবং ওর সাথে যান বিয়ে দিয়ে যান এখানে থেকে হয়, এটা নয় যান না হয়। বাইক পুষা গেছে, আমার কথা হয় সকালবেলার সাথে গেলা হয়েছে। এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগিয়ে দেয়, পানি তুলে আমি গোসল করেছি। এই গোসল করতেই ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক, হয়তো বাইক গেলে বুঝা পারলেনি। ওই সিটকি এই লোকটা খুলতে বেটার বউ আছে, আচ্ছা সওয়াল আছে কোলো, তো ওই সওয়ালে দৌড়া দরজা তালছে যে কিসের জন্য তুমি দরজা খুঁজেছো, তুমি হেঁটো, তুমি কিসের জন্য দরজা খুলেছো নেবে দূর করে। তখন বলছে তোমার শাশুড় কো, তো বলেছে গোসল করছো তুমি সরে যাও থেকে, বারান হেঁটেন বারান। এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই না আসা আমার মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো। সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে উঠি হেঁচতে নাচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে, এটা নিয়ে একটা কামড় মারিছে, পিছনে একটা ঘুষি মারিছে। তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন, তুই হাঁক মারা ফেলবো, এসে তুই ভালোবাসি, তুই কাকো হবার দিব না, মানে বিভিন্ন রকম করেছে। যেখানে করার পর যখন ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করেছে ওই জায়গাতেই করোনা আছে উলঙ্গ করে, তখন আমি এই জিনিসটা টানা তুলেছি। সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি। বেটার বউ ওই জায়গায় লজ্জায় দেখা পায়, লজ্জায় ওই ধারত কাপটি মারা যায়, ওই আছে বাচ্চা লিয়ে যায়। আজকেরই ঘটনা এটা। তারপরে ঘরত গেছি, সকালে ওটি জোর করে আমাকে আর পড়ানোর কোনো যেদিন পড়াবার দেয়নি, সব ওটি এক করে 2বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলে আমি প্রমাণ দিতে, আমি এখন ওই অবস্থায় আছি, ওইভাবে আছি। 2বারই ধর্ষণ করেছে আজকে। আমার ঘরে এই জোর করে আমার বাড়িতে। তারপরে এর মা এর চাচার কাছে ফোন দিছে, তখন আমি বলেছি যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু না, আমার ইজ্জত তেলে টানাটানি করলু, ইজ্জত তো আমার ভাত হবে না, তাহলে তুই আমাকে বিয়া কর। এই মতে এই ঘরতেই কাজে লিয়ে আসা কালমা করে আমাকে তুই বিয়া করে লেবস, বাইর যাবো কি কুটে চাইলে যাবো, তুই সাথে আমাকে লিয়ে আসা। তখন আমি বলেছি যে না এখন লয়, আমি পরে করবো, আমাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে তুমি কাজের বাইর চলো। তো না, আমি এই মত লাই এখন। আর যে আমাকে বিয়া করার জন্য এলান করেছে, এখন আমাকে বিয়া করুক, और संसार कर हमें खामो 1 नम्बर कथा और ना खाए हमारे स्वामी लेबन हमारे इकुल दुकुल चले जाते এখন আর বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নাই এই পরিস্থিতি হয়ে গেছে আমার এক কথার সাথে আমাকে কালমা করে দাও বহুদিনকার সম্পর্ক তখন আমার জীবনটা নষ্ট করেছে আমাকে আর হবে না আমাকে সাথে কালমা পড়া দাও ওই সংসার করে আমাকে লেখে আমি এড়াই सकती আর ও যদি এখন যদি না করে তাহলে আমার মরা ছাড়ার বুদ্ধি নেই আমার পথ নাই আর